নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। একঘেয়েমি চিকেন খেতে কারোরই ভালো লাগে না, সেই জন্য একটু আজকে নতুন ধরনের বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা ভালোই লাগবে, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। চিকেন তো অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। প্রথমেই নিয়ে নিয়েছি গোটা জিরে 1 চামচ, গোটা ধনে আর 1 চামচ গোটা মৌরি, আর কয়েকটা গোটা গরম মশলা, গোলমরিচ আর একটু কাজু বাদাম। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সবার প্রথমে এগুলোকে আমি শুকনো কাঠখোলা একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজা চলবে না, কালো হয়ে গেলে তার টেস্টটা ভালো হবে না। একটু লালচে ভাব হবে, তখনই এটাকে নামিয়ে নিতে হবে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এবারে ওই কড়াইটাতেই বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 4 থেকে 5টা বড় সাইজের পেঁয়াজকে দিয়েছি। এবারে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা ভাজার সময় সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে আর পেঁয়াজটা ভাজাও হয়ে যাবে। দেখো পেঁয়াজের কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু রান্নাটা করতে হবে। হাইয়ে রাখলে পেঁয়াজটা পুড়ে বা জ্বলে যেতে পারে, সেই জন্য মিডিয়ামে রেখেই রান্নাটা আমি করছি। পেঁয়াজটা দেখো হালকা করে নাড়াচাড়া করে আমার এখানে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো রসুন। আমি রসুনটা আগে থেকে বেটে রেখে দিয়েছিলাম, সেই 1 চামচ মতো রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার পর পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে সমস্ত রকম মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ দিচ্ছি ঝালের জন্য। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটা আমি একই সাথে বেটে রেখেছিলাম, সেই আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়ে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি মিক্সির মধ্যে গুঁড়িয়ে নিয়েছি, সেই গুঁড়ো মশলাটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে মশলাকে কষাতে হবে। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, টমেটোটাও দিয়ে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি। দেখো মশলার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর টমেটোগুলো একেবারে গলে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেন। এবারে চিকেনটাকে খুব ভালো মতো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। যেসব বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও, তাহলে যখন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো চিকেনের সাথে মশলাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো টক দই। টক দইটা দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। আর টক দইটা যখন দেবে আগে থেকে কিন্তু ফেটিয়ে রেখে দেবে। আমি আগে থেকে টক দইটা ফেটিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, সেই টক দইটাই ব্যবহার করেছি। টক দইয়ের সাথে চিকেনটা খুব ভালো করে আবারও কষিয়ে নিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে এলাম। চিকেনটা থেকে দেখো অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়েছে, আর চিকেনের জলেতেই চিকেনটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও খুব ভালো করে চিকেনের সাথে কষিয়ে নিচ্ছি। একটু সময় ধরে রান্নাটা করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করবে। আর এই চিকেনের রেসিপিটা রুটি, লুচি, পরোটা কিংবা ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। আর চিকেনটা সবসময় ঢাকা দিয়ে দিয়ে রান্না করার চেষ্টা করবে, জল না দিয়ে। আবারও আমি মাঝখানে একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো ঢাকনাটা খুলে দিয়েছি কিছুক্ষণ পরে। খুলে দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। চিকেনের কালারটা কত সুন্দর এসেছে দেখছো বন্ধুরা, আর খেতে তো অসাধারণ হয়েছিল। এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে তার স্বাদও কিন্তু ভালো হবে। রান্নাটা সম্পূর্ণ আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে নামাবার সময় দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার।
বাটারটা দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর তারপরে আমি এটাকে পরিবেশন করে দেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা এই চিকেনের নতুনত্ব রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এইখানেই।